মাথার উপরে মেঘে ঢাকা, বিদঘুটে আসমান হতে অঝোরে বর্ষণ নামছে। পাগলা ঝড়ো হাওয়ায় সর্বত্র আঁধারে এবং অপরিষ্কার বাতাসের তোড়ে নৌকার বেগতিক অবস্থা। কেন্দ্রাংশ হারিয়ে প্রতিনিয়ত উল্টো দিকে অগ্রসর হচ্ছে নৌকা। যে কোনো সময়ে নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। ঘাট এখনো বহু দূর। এমতাবস্থায় মাঝি নিজের সর্বোচ্চ দিয়ে নৌকা পাশেই কোথাও ভিড়ানোর প্রচেষ্টা করছে। বাম দিকে বাঁশবন বাগান, বাঁশবন পেরোলে মেন রোড। তন্ময় ব্যস্ত গলায় বলল, চাচা, বাম দিকে নেওয়ার চেষ্টা করুন। তন্ময়ের সেলফোন বেজে চলেছে লাগাতার। ইতিমধ্যে ফোন ভিজে পকেটে পড়ে আছে। অরুকে এক হাতে ধরে অন্য হাতে ফোন বের করে। সাবিহা, আকাশ, রুবি সবার কল। তন্ময় কল রিসিভ করে, তবে কথা শোনা যাচ্ছে না। নেটওয়ার্ক প্রবলেম। কোনো রকম জানালো তারা ঠিক আছে। কল কেটে তাকালো শান্তশিষ্ট চুপচাপ বসে থাকা অরুর পানে। বৃষ্টিধারা পড়ছে ওর সর্ব শরীরে। রেশমি কালো ঘন চুলগুলো কাঁধ পিঠে পড়ে আছে। চুল থেকে ঝরছে সীমাহীন জল। সেই জল বেয়ে চলেছে টানা হরিণী চোখের পাপড়িতে। পাপড়ি থেকে নাক, গাল, গোলাপি ঠোঁট এবং অবশেষে গোলা বেয়ে দু কাঁধের মধ্যস্থান ধরে জামার ভেতরে চলে গেল। তন্ময় এক দৃষ্টিতে ওই আবেদনময়ী সৌন্দর্য সৃষ্টি দেখল। চোখ ফিরিয়ে গলার স্বর নরম করে শুধালো, ভয় লাগছে? ওরও পিটপিট নয়নে অদূরের জঙ্গলটা দেখে নিল। ঢোক গিলল। দু ঠোঁটের ভাঁজে বৃষ্টির জল নিয়েই বলল, লাগছে না। আবহাওয়া খারাপের দিক। ঝড়ের মাত্রা বাড়ছে বলে তন্ময় দেখল নৌকা বাঁশবনের দিকে চলে এসেছে। উঠে দাঁড়ালো অরুর হাত ধরে। পেছন থেকে হাত ধরে ওকে আগে নৌকা থেকে নামালো, তারপর নিজে নামলো। টাকা নৌকা ভাড়া নেওয়ার সময় দিয়ে দিয়েছিল। মাঝিকে বিদায় জানিয়ে অরুকে নিয়ে জঙ্গলের ভেতর ধরে হাঁটা ধরল। বড় বড় বৃষ্টির ফোঁটা এত গাছপালা ভেদ করে তাদের শরীর আগের মতো ছুঁতে পারছে না, তবে ঠান্ডা বোধ বেশি করছে। বাতাসের গতিপথও বেশি। শরীরের পশমগুলো শীতল অনুভূতিতে দাঁড়িয়ে পড়েছে। অরুকে দৃশ্যমান রূপে কাঁপতে দেখে তন্ময় দাঁড়িয়ে পড়ল। ওকে আগাগোড়া দেখে বলল, ওড়নাটা জড়িয়ে নে। অরু কথা শুনল। গলা থেকে ওড়না সরিয়ে মেলে নিজের সর্বশরীরে জড়িয়ে নিল। ফ্যাল ফ্যাল চোখে চারিপাশ দেখে মন্তব্য করল, খুব নির্জন আশপাশ, কেমন গা ছমছম একটা ব্যাপার। রাত 10টার দিক। এই ঝড় বৃষ্টির মধ্যে এমন বাঁশবন নির্জন লাগবে না তো কি কোলাহলময় হবে? অরু ঠোঁট বাঁকালো, আমি তো জাস্ট কমেন্ট করলাম, আমি তো জাস্ট রিপ্লাই করলাম। অরুর ভয়ার্ত মুখখানা চুপসে যায়। তন্ময় শব্দ করে হাসে। অরুর কাঁধ ধরে নিজের সাথে লেপ্টে শুধায়, ভয় করছে? চোখ বন্ধ কর। আর একটু রাস্তা। মেন রোড গেলে সিগন্যাল পাবো। কল দিলে গাড়ি নিয়ে চলে আসবে। অরু চোখ জোড়া খিঁচে বন্ধ করে রাখে। বন্ধ চোখে তন্ময়ের ইশারাই চলে। পর মুহূর্তেই চোখ মেলে তাকায়। ভাবে সে যেহেতু এতটা ভয় পাচ্ছে, নিশ্চয়ই তন্ময়ও ভয় পাচ্ছে। এমনটা ভেবে ভীতিগ্রস্ত নয়নে চেয়ে রয়। তন্ময় ভ্রু উঁচু করে তাকালে বলে, আমি চোখ বন্ধ করে থাকলে আপনি ভয় পাবেন? আমি ভয় পাবো? কেন ভয় পাবো? আমি যে কারণে ভয় পাচ্ছি। তুই কি কারণে ভয় পাচ্ছিস? এখানে অন্ধকার, অনেক গাছপালা, জঙ্গলের মতো কেউ নেই, আবার ঝড় বৃষ্টি। তো ভূত প্রেত থাকে তো এসব জায়গায়, তাতে কি? তাতে কি মানে? তারা মানুষের উপর ভর করে, তাই নাকি? শুনেছিলাম ভূত প্রেত সুন্দরী মেয়েদের বেশ পছন্দ করে, তাদেরকেই চোখে রাখে, তাদের উপর ভর করে। অরুর বুকের ওঠানামার গতি বাড়ল। চোখ জোড়া খিঁচে বন্ধ করে ফেলল। দু হাতে শক্ত করে ধরল তন্ময়ের বলিষ্ঠ হাত। মিহি গলায় বলল, আমাকে ভয় দেখাচ্ছেন? তন্ময় গাঢ় দৃষ্টিতে ওর মুখখানা দেখে নির্বিকার কণ্ঠে প্রশ্ন করে, ভয় লাগছে? ভয় দেখিয়ে আবার এমন বলছেন কিভাবে? ভয় সারাবো? ওরও মাথা তুলে তাকায়। বললেই ভয় সারানো যায়? এই জায়গা ভীষণ ভয়ানক। নর্মাল মানুষ ভয় পাবে, এটাই স্বাভাবিক। তার মানে দাঁড়ায় আমি নর্মাল মানুষ নয়। নিশ্চিত ভূত প্রেত আমার ভেতর ঢুকেছে। এবার ওরও থমকে পড়ে। সাংঘাতিক ভয়ে স্থির হয়ে আসে পা জোড়া। ও সময় আসমান কেঁপে বজ্রপাত হতেই চিৎকার করে লাফিয়ে ওঠে। অমাবস্যা নামে আদুরে মুখখানায়। ভয়ে এইটুকুন হয়ে আছে গোলগাল মুখটা। তন্ময় পুনরায় জিজ্ঞাসু সুরে বলল, ভয় সরাবো? ওরও তোতলানো গলায় শুধালো,
কি কিভাবে? তন্ময় বড্ড আচমকা মাথা নামিয়ে আনে অরুর সামনে। বৃষ্টির জলে ভিজতে থাকা রসালো কম্পিত ঠোঁট জোড়ায় শব্দ করে এক চুমু বসায়। এতটাই দ্রুত ঘটে গিয়ে শেষ হয় যে অরু হতবাক, বিস্মিত, ভেতর থেকে রুহ চলে গিয়েছে যেন। মূর্তির মতো অবিশ্বাস্য চোখে চেয়ে লোহার মতো দাঁড়িয়ে তন্ময় নিচু হয়ে এক হাত ওর পিঠে রাখে এবং অন্য হাত গোড়ালির নিচে টান টান ভঙ্গিতে পাঁজা কোলা তুলে ফেলে। বড় বড় পায়ের ধাপে সামনে অগ্রসর হয়। আড়ালে আবডালে খেয়াল করে অরুর হতভম্ব নজর। গাড়িটা এসে থামলো মাত্র। তন্ময় দ্রুত অরুকে ঠেলে ভেতরে বসিয়ে দরজা লাগায়। নিজে ড্রাইভিং সিটের পাশে গিয়ে বসে। সাবিহা নিজের গায়ের ওড়না খুলে অরুকে পেঁচিয়ে নেয়। রুবি অরুর চুলগুলো মুছে দিচ্ছে। মেয়েটা শীতে কাঁপছে, তবে জবান বন্ধ, কেমন হতভম্ব হয়ে আছে। তবে কারোর সন্দেহ হলো না কিছু। ও তো গিয়েছিল এভাবেই, একদম নিশ্চুপ হয়ে। দীপ্ত অরুর ঠান্ডা হাত দুটো চেপে বসে আছে। আকাশ টি শার্টের ওপর চেক শার্ট পরেছিল। ওপরের শার্ট খুলে তন্ময়ের দিকে এগিয়ে দিল। তন্ময় সময় নিয়ে খুলল সাদা শার্টখানা। দুহাতে ভেজা চুলগুলো কপাল থেকে উঠিয়ে বাড়িয়ে দেওয়া শার্ট নিল। আকাশ গাড়ি স্টার্ট করলো। একটানে চলতে লাগলো তীব্র বর্ষণময় রাস্তায়। সাবিহা ধীর গলায় অরুকে ডাকলো, এই অরু, খারাপ লাগছে? ভীষণ ভয় পেয়েছিলি বুঝি? অরু মাথা তুলে তাকালো। তন্ময় লুকিং গ্লাসেই তাকিয়েছিল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো। অরুর চোখ বড় করে বলল, আপু, আমাকে একটা বড় করে চিমটি কাট এক্ষুনি। সাবিহা বোকা অরুর মুখটা ভালোভাবে দেখে হাতে চিমটি কাটলো। সামান্য ব্যথায় শব্দ করলো মেয়েটা। বিড়বিড়িয়ে কী সব বলতে লাগলো। সাবিহা ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, কী রে অরু, কি হয়েছে? কিছু না, মাথা ভার লাগছে। নে, কাঁধে মাথা পেতে ঘুমা, শীঘ্রই বাসায় ফিরবো। অরু কাঁধে মাথা রেখে চুপ রইল। বাকিটা রাস্তা নীরবতাই গেল। তন্ময় ফোনটা টিস্যু দিয়ে মুছতে লাগলো। আকাশের হুটহাট প্রশ্নে টুকটাক জবাব দিতে লাগলো। ঘণ্টাখানেক লাগলো শাহজাহান বাড়ির সামনে আসতে। গাড়িটার ভেতরে ঢোকালো না। ইতোমধ্যে অরু ঘুমিয়ে ঢোল। কোনো হদিস নেই দিন দুনিয়ার। সাবিহা ডাকলো অরুকে ধীর গলায়। অরু সময় নিয়ে জাগে। চোখ মেলে এদিক ওদিক তাকাতেই তন্ময়কে দেখে। ফ্যাল ফ্যাল চোখে চেয়ে রয়। রুবি বলে, তাড়াতাড়ি চল, তুই তো আর জ্বর বাঁধাবি। অরু ধীরে সুস্থে বেরোতে বেরোতে সাবিহা, রুবি ওরা দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। তন্ময় ছাতাটা মেলে অরুর মাথার ওপর ধরে ধীর গলায় বলে, যাচ্ছিস না কেন? অরু ঠোঁট নাড়ায়। কিছু একটা বলতে চায় যেমন, তবে বলা হয় না। তন্ময়ের ধরে রাখা ছাতার নিচে ঠায় দাঁড়িয়ে থাকে। সাবিহা পুনরায় ফিরে আসে অরুকে নিতে। তবে দুজনকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আর এগোয় না। হেসে অগোচরে ফিরে যায়। অরু কিছু একটা বলতে নেয়। আপনি, আমি? অরু মাথা তুলে তাকায়। দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে আচমকা এক দৌড়ে বাড়ির ভেতর চলে যায়। তন্ময় নির্নিমেষ চেয়ে রয় ওর যাওয়ার পথে। হৃদয় বলে ওঠে, প্রিয়তমা আমার, প্রেয়সী আমার, দূরে না থেকে কাছে এসে দেখো, বুকে মাথা পেতে শোনো, কী ধরনের অসুখ তুমি, কি নিদারুণ ব্যথিত সুখে আছি আমি।